ব্ল্যাকমেল করেছেন, 40 লক্ষ টাকা দাবি করে। আমি কোথায় পাবো এতগুলো টাকা? ভিডিওটা আমি করছি, ইচ্ছে করে করছি, ভাইরালটা আমি করছি। মেহেরপুরের গাংনীতে শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডিতেই ঘটে গেল বিতর্কিত এক ঘটনা। হাড়াভাঙ্গা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ ও ১০ম শ্রেণীর এক ছাত্রের অশ্লীল ভিডিও কলের দৃশ্য ভাইরাল হতেই চারদিকে তোলপাড় শুরু হয়। এতে ওই ছাত্রী ও শিক্ষক করেন পাল্টাপাল্টি অভিযোগ। এটা কি আসলে প্রেম ও প্রতারণার গল্প, নাকি ব্ল্যাকমেইলের সুচারু ফাঁদ? বিয়ে করতে হবে, আমার সাথে কোনো কমই সম্ভব না। তুমি আমার ছাত্রী, তোমাকে আমি বিয়ে কিভাবে করবো? কয়েকদিন আগে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একজন ১০ম শ্রেণীর ছাত্রী ভিডিও কল দেয় তার শিক্ষককে। এই সময় ওই ছাত্রী ইশারা করে চুমু দিতে বলে। শিক্ষকও তার কথা মতো ভিডিও কলেই চুমু দেয় ছাত্রীকে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। ওই ছাত্রীর অভিযোগ, দীর্ঘদিন সম্পর্কের পর শিক্ষক বিয়ে না করায় রাগে তাদের গোপন ভিডিও ছড়িয়ে দেন তিনি। ভিডিওটা আমি করছি, ইচ্ছে করে করছি, ভাইরালটা আমি করছি। আমি চাইছি কি যে আমার সম্মান চলে যায় যাক। মানুষের কত কিছু হয় লাইফে, এটা আমার কাছে কোনো কিছু মনে হয়নি। বিয়ের সিদ্ধান্তটা আমি নিজে নিজে নিয়েছি। সে রাজি হয় নাই, আমি তাকে ভিডিও ভাইরাল করার পরে বলছি, ওকে বলতেছি আমার সাথে রিলেশনে যাওয়ার কথা। সে তো বয়স্ক ছিল, তার সন্তান আছে, তার ছেলে আছে, তার বউ আছে, সে কিভাবে ভুল করতে পারে? অপরদিকে ওই ছাত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ করেন শিক্ষক। তিনি বলেন, ওই ছাত্রীর পেটে বাচ্চা আছে বলে নাটক সাজিয়ে বিয়ের দাবি করতে থাকে, কিন্তু আমি রাজি না হওয়ায় বিপুল অর্থের দাবি করে। পরে বিয়ে বা টাকা কোনোটাতেই রাজি না হয়ে ছাত্রীকে ব্লক করি। এতে সে ক্ষুব্ধ হয়ে ভিডিও ছড়িয়ে দেয়। তবে এ সময় ওই শিক্ষক জানান, তার সঙ্গে আমার এমন কিছুই হয়নি যে তার পেটে বাচ্চা হবে। ওর কারণে হঠাৎ আমার ফোন দিয়ে বলছে যে তোমার বাচ্চা আমার পেটে, 3 মাসের বাচ্চা। আমি তো তখন শোনার পর পাগল হয়ে গেলাম, কি বলতেছো তুমি এসব কথা? এখন তখন প্রস্তাব আমাকে বিয়ে করতে হবে, আমার সাথে কোনো কমই সম্ভব না। তুমি আমার ছাত্রী, তোমাকে আমি বিয়ে কিভাবে করবো? শেষে আমাকে 40 লক্ষ টাকা দিতে হবে। তো যদি না দাও তাহলে ভিডিও ভাইরাল করে দেবো। আমি কিসের ভিডিও, আমি তো তাও জানি না, কি ভিডিও আছে না সেটাও আমার জানা নাই। আর ওর পেটে বাচ্চা হওয়ার প্রশ্নই ওঠে না। এই ধরনের কোনো কিছুই নাই যে তার পেটে আমার বাচ্চা হবে। আর উনি আমাকে দীর্ঘদিন ধরে ভালো সম্পর্কের কারণে ব্ল্যাকমেল করে আসছে। আর এটাও জানতে পারবেন আপনারা, কিছুদিন আগে ওর হাত কেটেছে, এখনও দেখেন প্রমাণে হাত কাটার আমাকে ভয় দেখায়, নাহলে আমি আত্মহত্যা করবো। তারপরে আবার কিছুদিন আগে আমাকে ভয় দেখি অনেকগুলো ঘুমের বড়ি খেয়ে সদর হাসপাতালে ভর্তি ছিল, এটাও আমাকে ভয় দেখায়। কিন্তু আমি এর উপর থেকে আমি আর চাপ নিতে পারতেছিলাম না। আমি বারবার বললাম যে তুমি কিছু টাকা পয়সা নেওয়া নিয়ে করো, তারপরে সে কখনো নেই কথা ভাইরাল করে। তারপরে শেষ পর্যন্ত আমি তো নিজেই বুঝতে পারছি না আমি কী করবো। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মেয়ের এমন কর্মকাণ্ডে হতবাক তার বাবাও। এই বিষয়ে তিনিও অবগত নয় বলে জানান। আমার এখন দাবি, এখন যে কাজটা হয়ে গেছে, অশিক্ষক যে কাজটা করছে, এখন বিচারে যায়। এখন লোকের 5 জনের মুখে থেকে শুনছে এইভাবে হয়েছে, সেই আমি নিজে চোখে এখন দেখি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার বিষয়ে জানান, লিখিত অভিযোগ পাওয়া যায়নি এখনো, তবে 3 জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। কিন্তু নাটক এখানেই শেষ নয়। ঘটনাকে পুঁজি করে একটি কুচক্রী চক্র নানা নম্বর থেকে ফোন করে ওই শিক্ষকের কাছে চাঁদা দাবি করছে, দিচ্ছে হুমকি ধমকিও। এদিকে এই ঘটনায় শিক্ষককে বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ। স্থানীয়দের দাবি, সঠিক তদন্ত হোক আর বেরিয়ে আসুক আসল সত্য, কে দোষী কে নির্দোষ। তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক আসল ঘটনা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।